নমস্কার সবাইকে, আমি দীপন নাথ। আপনারা কেমন আছেন? কমেন্টে জানাবেন। আজকে ক্লাসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন শুরু করি আজকে ক্লাসটি। যদি ক্লাসটি ভালো লাগে তাইলে আপনারা ক্লাস শেষে কমেন্ট করে যাবেন এবং যদি ভালো লাগে তাইলে আপনাদের বন্ধু-বান্ধবদের কাছে ক্লাসটি শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে? চলুন শুরু করি ক্লাস। কোয়েশ্চেন গুলো স্ক্রিনে এড করে দেওয়া হবে। আপনারা ট্রাই করবেন। যদি সলভ করতে পারেন তাইলে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? পরে মিলিয়ে নেবেন। ঠিক আছে? তো চলুন দেখি নাম্বার 1 কোয়েশ্চেনের মধ্যে কি আছে। দেওয়া আছে ইফ x ইকুয়াল টু 5, ঠিক আছে? বলছে x ইকুয়াল টু 5 ফাইন্ড দ্য ভ্যালু অফ 2x প্লাস 3। কি বলছে? যদি x সমান 5 হয় তাহলে 2x প্লাস 3 এর মান কত হবে? ঠিক আছে? তো চারটা অপশন আছে, চারটার মধ্যে যেকোনো একটা শুদ্ধ হবে। ঠিক আছে? কোনটা শুদ্ধ হবে আপনারা দেখবেন সলভ করে। ঠিক আছে? 2x প্লাস 3 2x প্লাস 3 কি বলছে 2x প্লাস 3। হ্যাঁ, তো এখানে x এর ভ্যালু দেওয়া আছে, x এর ভ্যালু দেওয়া আছে। তো আমরা 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু কত হয় এটা আমরা বের করব। ঠিক আছে? তো 2x x এর মান কত 5, ঠিক আছে, প্লাস 3। তো 5 দুগুণা 10 হবে আর প্লাস কত 3, 10 আর 3 এর কত 13 হয়েছে। দেখেন ইফ x ইকুয়াল টু 5, যদি x এর মান 5 হয় তাইলে 2x প্লাস 3 কত হবে? তো আমরা x এর জায়গাতে x এর মান পুট করব। x এর মান কত 5, ঠিক আছে? তো 5 দুগুণা 10 হবে, 10 আর 3 এর কত 13 হবে। তো অপশন কোনটা শুদ্ধ হয়েছে? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? কতটা শুদ্ধ হবে শুদ্ধ হচ্ছে আপনাদের কমেন্টে জানাবেন। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চন দেখেন। নেক্সট কোয়েশ্চন স্ক্রিনের মধ্যে এড করে দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চন ট্রাই করেন, যদি সলভ করতে পারেন কমেন্ট করেন। ঠিক আছে? তাড়াতাড়ি কমেন্ট করেন। দ্য রেশিও অফ 20:30 ইজ ইকুয়াল টু। কি বলছে? রেশিও অফ মানে অনুপাত 20:30, 20:30 এর অনুপাত কত হবে? এখানে লোয়েস্ট ফর্মে দেওয়া আছে। তো কোনটি শুদ্ধ হবে? অপশন এ বি সি ডি হুইচ ইজ দ্য কারেক্ট আনসার? আপনারা কমেন্ট করেন। যদি কমেন্ট করতে পারেন, যদি সলভ করতে পারেন তাহলে কমেন্ট করেন। কি বলছে? 20:30 মানে 20:30, এটাকে লোয়েস্ট ফর্মে দেওয়া আছে। তো এখানে চারটা অপশন আছে, কোনটা শুদ্ধ হবে? যদি 20:30 কে আমরা যদি আর লোয়েস্ট ফর্মে নেই, 20/30 আমরা লিখতে পারবো, শূন্য শূন্য কাটা যাবে, 2/3 হবে। ঠিক আছে? 2:3 কোনটা শুদ্ধ হলো? অপশন এ কারেক্ট আনসার। ঠিক আছে? অপশন এ হলো কারেক্ট আনসার। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চন দেখেন। সিম্পলিফাই 48 ডিভাইড 6 ইন্টু 2। এখানে চারটা অপশন দেওয়া আছে। তো কোনটা শুদ্ধ হবে আপনারা কমেন্ট করেন। এটা বদমাশ রুল, বদমাশ ফর্মুলা যদি আপনারা ইউজ করতে পারেন, ইউজ করেন তাহলে এটা সলভ করতে পারবেন। ঠিক আছে? 48 48 48 বাদ 6 পূরণ 2। ঠিক আছে? 48 ডিভাইড 6 ইন্টু 2। তো বদমাশ রুলের মধ্যে আমরা দেখবো বি ও ডি এম এ এস। ঠিক আছে? তো মাল্টিপ্লাই আছে এখানে আর ডিভাইড আছে। তো মাল্টিপ্লাই আগে কিন্তু ডিভাইড আসে। ঠিক আছে? মাল্টিপ্লাই পরে আগে ডিভাইড। ঠিক আছে? তো আমরা ডিভাইড করে নেব। 48 কে আমরা 6 দিয়ে ডিভাইড করবো। তো 48 কে যদি আমরা 6 দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে? 6 আর 48 হবে, ইন্টু কত 2। তো 8 দুগুণা কত হবে? 16 হবে। ঠিক আছে? 8 দুগুণা 16 কোনটা শুদ্ধ হয়েছে? অপশন সি ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চন দেখেন। আপনারা ট্রাই করেন, যদি সলভ করতে পারেন তাহলে কমেন্ট করবেন। ঠিক আছে? এগুলি আসাম পুলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। নেক্সট দেখেন। ইফ দি পেরিমিটার of a square is 40 centimeter, what is the length of each side? বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা যদি 40 সেন্টিমিটার হয়, মানে 40 সেন্টিমিটার, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইচ সাইড? হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইচ সাইড? কি বলছে? বর্গক্ষেত্রের পরিসীমা। পরিসীমা কত? পেরিমিটার বলছে। পেরিমিটারকে কি বলে? পরিসীমা। পেরিমিটার কত? 40। পেরিমিটার কত? 40 দেওয়া আছে। তো বর্গক্ষেত্রের পরিসীমা পেরিমিটার অফ স্কয়ার। পেরিমিটার অফ স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? 4 ইন্টু লেন্থ অফ ওয়ান সাইড মিন্স 4 পূরণ একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে? এটা শর্টে করা যাবে। তো আমি একটু লেন্দি করছি, আপনারা বুঝতে সহজ হবে আপনাদের। দেখেন 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে? তো এখানে একটি বাহুর দৈর্ঘ্য যদি থাকে তাহলে 4 দিয়ে এটাকে আমরা ডিভাইড করে নেব। কত হবে? 10 হয়ে যাবে। ঠিক আছে? কত হবে? 10 হবে। আর অন্যরকম আপনারা মৌখিকভাবে বের করতে পারবেন। বর্গক্ষেত্রে 4টা বাহু কি হয়? সমান হয়। ঠিক আছে? তো 40 হলে 4 দিয়ে আমরা ডিভাইড করে নেব, 10 10 হয়ে যাবে। ঠিক আছে? 4 10 40, 40। ওকে, নেক্সট লাস্ট কোয়েশ্চন আজকে ক্লাসে দেখেন। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ
20% অফ 240, 240 এর 25% কত হবে? ট্রাই করেন, যদি সলভ করতে পারেন কমেন্ট করেন। আর আপনাদের কাছে একটা ইম্পর্টেন্ট কথা ছিল, যদি আপনাদের মধ্যে কেউ পেড ব্যাচে জয়েন করতে চান তাহলে কমেন্ট করবেন, ডেসক্রিপশনে ডিটেল দেওয়া থাকবে, গ্রুপ লিংক দেওয়া থাকবে, আপনারা জয়েন করতে পারবেন এন্ড আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। অনলি 99 রুপিসে আপনারা পেড ব্যাচে জয়েন করতে পারবেন এন্ড আপনারা সম্পূর্ণ জিকে পেয়ে যাবেন উইথ ম্যাথমেটিক্স, ঠিক আছে? টিল ফাইনাল এক্সাম পর্যন্ত পাবেন, ঠিক আছে? যদি ইচ্ছুক থাকেন আপনারা তবে যোগাযোগ করবেন, আপনারা জয়েন করতে পারবেন পেইড ব্যাচে, ঠিক আছে? তো দেখেন লাস্ট কোয়েশ্চনের মধ্যে কি দেওয়া আছে, 25% অফ 240, কি বলছে? 240 এর 25% কত? হ্যাঁ, 240 এর 25%, তো 25% হবে 25/100 ইন্টু 240, ওকে? তো শূন্য শূন্য কাটা যাবে, আর এখানে কি হবে দেখেন, অন্যরকম করতে পারবো, 25 একে 25 আর 4 25 100, হ্যাঁ, 4 6 24, এদিকে শূন্য আছে, কত হবে? 60 হবে। কত হবে? 60 হবে। অপশন কোনটা শুদ্ধ হবে? অপশন সি ইজ দা কারেক্ট আনসার। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। তো আপনারা কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট থেকে আমার মোটিভেশন মিলে এবং আমি আরো নতুন নতুন ক্লাস আপলোড করতে, ক্লাস দেওয়ার জন্য আমি উৎসাহিত হব, ঠিক আছে? তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে?